আজকে আমি নিয়ে হাজির হয়েছি একদম ভিন্নধর্মী চাল ভাজার রেসিপি নিয়ে, যেখানে থাকবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছুই একসাথে। কিন্তু বিশেষত্ব হচ্ছে এখানে এক ফোঁটাও তেলও ব্যবহার করা লাগবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তেল ছাড়াই তৈরি হবে মুচমুচে চাল ভাজা। সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছুই মুচমুচে। শুধু তাই নয়, এই চাল ভাজা সারা বছর কিভাবে একদম টাটকা আর মজাদারভাবে সংরক্ষণ করা যায় সেই গোপন কৌশলও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি আর আপনারা দেখছেন SB স্যাটিসফাইড লাইভ। বন্ধুরা, আমি বাসার ভাত খাওয়ার সাদা চাউল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চাউলই নিতে পারেন। তো এখন আমি প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমি এই চাউলের অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে আর একটুখানি পানি দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। দেখো, আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। চালের পরিমাণ অনুযায়ী আপনারা লবণটা দিয়ে দিবেন। তারপরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর সুন্দর করে মেখে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। তাহলে কিন্তু আমার এই চাউল ভাজিটা অনেক বেশি মুচমুচে আর একদম পারফেক্ট হবে। আমি সুন্দর করে মেখে নিলাম। তারপরে আমি 10 মিনিটের জন্য এবার ঢেকে রাখবো। ফিরে আসবো 10 মিনিট পরে। আমি এখন চুলাটা ধরিয়ে নিচ্ছি আর 10 মিনিট পরে ফিরে এসেছি। এই দেখো চাউলগুলো এখন অবস্থাটা। আর এদিকে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ সব কিছুই কিন্তু একটু কুচি করে কেটে নিয়েছি। অনেকেই কিন্তু এই টিপসটা দেখায় না বন্ধুরা, শুধু চাউল ভাজি করে, তারপরে হয়তো এগুলো ভেজে তারপরে চাউল ভাজা দিয়ে মেখে খায়। কিন্তু আমি যতবার করি এই সব কিছু একসাথে দিয়ে আমি কিভাবে এটা ভাজি আর সারা বছর সংরক্ষণ থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকেই ভুল কাজ করে, এগুলো তেল দিয়ে ভেজে তারপর সংরক্ষণ করতে চায়। কিন্তু তেল দিয়ে যদি এগুলো ভাজা যায় বেশি দিন সেটা সংরক্ষণ করা যায় না। কিন্তু তেল ছাড়া যদি ভাজা যায় তাহলে এটা সারা বছর কিন্তু ঘরে সংরক্ষণ করে রাখা যায় বন্ধুরা। আমি কিন্তু এভাবেই চাউল ভাজি করি আর এত বেশি মজা লাগে। চাউল যেরকম মুচমুচে হয়ে যায় তেমন কিন্তু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু মুচমুচে হয়ে যায়। তো আমি যেহেতু জানি তাই তোমাদের এই গোপন টিপস সহ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো বন্ধুরা। তো আমি চুলা ধরিয়ে দিলাম আর চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি সব কিছু চুলায় প্রথমে দিয়ে দিলাম। জাস্ট 1 মিনিট আমি নেড়ে নিব। এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করবে না বন্ধুরা, আমিও করিনি। 1 মিনিট এভাবে নেড়ে চেড়ে নিব। যেহেতু চাউলের সাথে একবারেই দেব কোনো তেল ছাড়া, এজন্য জাস্ট 1 মিনিট আমি নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি রেখে দেওয়া চাউলগুলো দেখো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে যেন নিচে পুড়ে না যায়। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, চুলার আঁচটা এ পর্যায়ে একটু জোরে রেখো। আমি মাটির চুলায় রান্না করছি। দেখো, আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা হয়তো ভাবতে পারো যে এভাবে চাউল ভাজি করলে পেঁয়াজ রসুনগুলো মুচমুচে হবে না, কিন্তু না, প্রথমে ওই রকমই মনে হয়। কিন্তু যখন একদম লাস্ট পর্যায়ে চাউল ভাজি করা হয়ে যায় তখন কিন্তু সব একদম মুচমুচে হয়ে যায় বন্ধুরা। আমি কিন্তু দেখো অনবরত নাড়ছি। দেখো, আমি কিন্তু লাস্ট পর্যায়ের দিকে চলে আসছি। সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব না, আমি অফলাইনে অনবরত নাড়াচাড়া করছি। এখনও কিন্তু কমপ্লিট হয়নি। আমি ভেজে 3 থেকে 4 মিনিট পরে আবার ফিরে আসব বন্ধুরা। দেখো বন্ধুরা, ফাইনালি আমার চাউল ভাজাটা কেমন হলো। চাউলগুলো একেবারে মুচমুচে ভাজা হয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছুই একদম মুচমুচে হয়ে গেছে। খেতে যেমন দারুণ, দেখতে তেমনই লোভনীয়। আর এই চাউল ভাজাটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায় বন্ধুরা। ঘরে কিন্তু এমনিতেই থাকে, একদম চাউল যেরকম মুচমুচে থাকে এগুলো মুচমুচে থাকে। আমি কাঁচামরিচ দিয়ে এখানে পরিবেশন করে নিয়েছি। এটা ছিল আজকের চাল ভাজার দারুণ রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা নতুন করে আমার চ্যানেলে এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আমাদের মতামত জানাতে ভুলবেন না। কমেন্টে জানান চাল ভাজাটা কেমন লাগলো আপনাদের। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।